গাছে ঝুলছে লাল সবুজ রঙের মরিচ, কিন্তু চাষিদের মুখে নেই হাসি। পঞ্চগড়ে তেঁতুলিয়ার মরিচ চাষিদের মধ্যে এখন শুধুই দুশ্চিন্তা। এবার প্রচুর ফুল এলেও সেই তুলনায় ফল ধরেনি মরিচ গাছে। যে গাছগুলোতে ফলন এসেছে সেই গাছগুলোতেও অনেক রোগবালাই এরই মধ্যে আক্রমণ করেছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। এবার লাভ তো দূরের কথা, যে টাকা খরচ হয়েছে তা উঠবে কিনা সেই দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। মানে মরিচ লাগাইছি আমরা, গাছ আমাদের ঠিকই হয়েছে। দেখেন এই যে এখানে এই কারেন্ট মরিচ, আমাদের ওই পাশে আছে আপনার দেশি মরিচ। তো গাছ ঠিকই হয়েছে, কিন্তু ফলনটা এবার কেন জানি নাই। এখন মনে করেন যে যেভাবে আমাদের মানে খরচ, যেভাবে মরিচের আবাদ, তাতে আর যে দাম, তাতে আমাদের এবার লস ছাড়া কোনো বুদ্ধি নাই, লস হবেই। বিশেষ করে এবার আকাশী ও দেশি জাতের মরিচ গাছে ফলন নেই বললেই চলে। ফলন ভালো না হওয়ার প্রকৃত কারণ জানেন না কৃষকরাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে একটা বড় বড় গাছ হয়েছে মরিচ, তো কোমর সমান গাছ হয়ে গেল গাছে কোনো ফলন নাই। দেশি মরিচ, আকাশি মরিচ, এই মরিচ গুলো আমাদের কোনো ফলন নাই। আমরা যে 20,000 30,000 টাকা ঋণী হইলাম দোকানে, এই দোকানের ঋণ গুলা কি দিয়ে শোধ করবো এখন? গাছ দেখা লাগে প্রচুর পরিমাণ ভালোই, কিন্তু গাছে তো ফল নাই। ফল জাবান হইলো, এগুলা ছিদ্র গাছে পোকায় ফালা টেলা দিল। আর এবার তো যে গাছ অতিরিক্ত হয়েছিল, কিন্তু ফলন নাই। কেন যে আবহাওয়ার কারণে, না কেন যে না মাটির কারণে। এবার তেঁতুলিয়া উপজেলায় 920 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচের ফলন কমার কারণ হিসেবে যা বলছেন এই কৃষি কর্মকর্তা। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার কারণ এটা আমরা কয়েকটা জিনিসকে এবার চিহ্নিত করেছি। আমাদের উপসহকারীরা মাঠে আছেন, তারা সার্বক্ষণিক কৃষকদেরকে, বিভিন্ন মরিচ চাষীদেরকে পরামর্শ দিচ্ছেন। তারপরে দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত, তারা বলতেছে তারা ফলনটা পাচ্ছে না। এক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে উপসহকারীদের কাছে তথ্য উপাত্ত নিয়ে আমরা কৃষকের জমিতে গিয়ে যতটুকু দেখতে পারছি যে কৃষকদের এখানে একটা যে আছে, যে তারা একই জাত, একটা জাত যে আকাশী, সেটা দীর্ঘদিন ধরে তারা নিজেরাই বীজ রাখছে, তারা নিজেরাই চারা করছে, নিজেরাই সেটা বপন বা রোপণ করছে। তো আমরা বলছি যে এই দীর্ঘদিন ধরে একই জাত না করার পরামর্শ দিচ্ছি। আরেকটা যেটা হচ্ছে যে একই জমিতে বারবার মরিচ চাষ করা যাবে না, যেহেতু এখানে কিছু রোগ পোকার আক্রমণ থাকে। তারা বলছে যে কৃষকদের যে তারা যে ওষুধগুলো ব্যবহার করছে, ওষুধগুলো কাজ করছে না। আসলে ঘটনাটা হচ্ছে যে গাছগুলো রোগ প্রতিরোধী হচ্ছে না। আবার যেটা আমরা দেখছি যে ফুলগুলো ঝরে যাচ্ছে, যে এখানে আমরা দেখছি যে পরাগায়ন, যে আমাদের বর্তমানে যে জলবায়ুর একটা পরিবর্তন হচ্ছে, আমাদের যে উপকারী পোকামাকড়, মৌমাছি থেকে শুরু করে আরো যে উপকারী পোকা যেগুলো আমাদের পরাগায়নের ক্ষেত্রে সাহায্য করে, সেই পোকাগুলো খুবই কমে যাচ্ছে। চাষি ভাইরা বলছে যে তারা জমিতে পোকামাকড়ের উপস্থিতিও কম দেখছে, উপকারী পোকামাকড়ের উপস্থিতি কম দেখছে। এই ক্ষেত্রে হচ্ছে যে পরাগায়নও একটা সমস্যা, যে মরিচ গুলোতে পরাগায়ন হচ্ছে না, ফুলে পরাগায়ন হচ্ছে না, যার কারণে ফলটাও ধরছে না। এটাও একটা সমস্যা। আর আমাদের কৃষক ভাইদের জন্য পরামর্শ থাকবে যে উপসহকারীদের কাছে পরামর্শ নিয়ে ওষুধ ছিটানোর জন্য, এমনকি সার ব্যবস্থাপনা। আমি এটা বলবো যে পরবর্তীতে তারা যখন মরিচ করবে, তারা যেন অবশ্যই একটু মাটিটা পরীক্ষা করে নেয়।